রাতের ভোটের কারিগরদের দেয়া হয়েছিল রাষ্ট্রীয় পদক। আবু সাইদ হত্যা মামলার জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান 14 সালের পর শক্তিশালী হয় পুলিশের গোপালগঞ্জ বেল্ট। জবানবন্দিতে জানান পুলিশে গ্রুপিং এড়াতে তার আইজিপির মেয়াদ বাড়ানো হয়। ট্রাইব্যুনালে তিনি জানান 2018 নির্বাচনে ভোটের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন ও আব্দুল্লাহ আল মামুনের আইনজীবীর সামনে এই সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য গ্রহণের সময় তিনি আরও উল্লেখ করেন, র্যাব দিয়ে কাউকে উঠিয়ে আনা, আটক রাখা ও হত্যার সরাসরি নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এছাড়া অপহরণ, নির্যাতন ও হত্যার মতো কাজে বিশেষ পারদর্শী ছিলেন র্যাব অফিসারদের মধ্যে আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই আগস্টের আন্দোলন দমনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে কোর কমিটির মিটিং হতো। একটি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জবানবন্দিতে বলেন সাবেক আইজিপি। এইখানে টিএফআই সেলের নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে এটা মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা নয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো।